মায়ের জন্য কিছু কেনার পর মজা করে। মার জন্য ব্যাগটা কিনে খুব ভালো কাজ করলাম, মা দেখে খুব খুশি হয়ে যায়, দিয়ে দিই। ও মা, মা, কি রে, কি হলো, চিৎকার করছিস কেন সকালবেলা? দেখো, তোমার জন্য নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি। কি এনেছিস ব্যাগ? কই দেখি, নাও। ও বাবা, তুই ব্যাগ আনলি? তুই ব্যাগে তো দেখছি অনেক দাম। তুই টাকা কোথা থেকে পেলি? আমি কি তোকে ব্যাগ আনতে বলেছি? আমার তো ওই সোনার দোকানের ছোটো ছোটো ব্যাগগুলোতেই হয়ে যায়, ওগুলোই হয়ে যায় আমার। কত পড়ে আছে ঘর, আমি কি তোকে বলেছি ব্যাগ আনতে? আমি তো তোকে বলিনি, তুই কেন আনলি? ও, এবার বুঝেছি, আমার ব্যাগ থেকে টাকা নিয়ে আবার আমাকেই গিফট করছিস। আমার ওসব ব্যাগ টাকা লাগবে না, তুই এনে ধর, ব্যাগটা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে যা। এটা এখন কি করে ফেরত দেবো? ওরা এখন কি করে ফেরত নেবে? একবার বিক্রি হওয়ার জিনিস কি কেউ ফেরত নেয়? আর এটা তো আমি ট্রেন থেকে কিনেছি, কি করে ফেরত দেবো? ওই কাকুটাকে আমি কি করে খুঁজবো? তোর বাবা আজকে বাড়িতে আসুক, তোকে সব বলবো আমি। যা বাবা, মার একটু ভালো করতে গেলে আমার এখানে দেখে আমিই খারাপ হয়ে গেছি, আবার বলছে বাবারে বলে দেবে। আমাদের টাকাগুলো তোর এইভাবে শ্রাদ্ধ করছিস? দাঁড়া, আমি তোকে বলিনি ব্যাগ আনতে, তুই কেন আনলি ব্যাগ? আমি তোকে বলিনি। ওগুলো আমার টাকা দেখে না, আমার জমানো টাকা দিয়ে কেনা। সবসময় বলো তোমার জন্য কিছু কিনে আনি না, আজকে ব্যাগটা এনেছি, সমস্যা কী হচ্ছে তোমার? মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে, আমি বলিনি তো তোকে ব্যাগ আনতে, তুই কেন আনলি তাও? একটা ব্যাগের জন্য আমার আজকে এতগুলো কথা শুনতে হলো। সবসময় বলে কিছু আনি না, আজকে এনেছে আর আজকে এতগুলো কথা শুনতে হলো। ধুর, ভাল লাগে না, আর কোনো দিন কিছু আনবো না তোমার জন্য।